নমস্কার, স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তুমি কি চেন্নাই এক্সপ্রেসে যেতে চাও? তুমি কি চেন্নাই জোনে চাকরিটি পেতে চাও? তুমি কি চেন্নাইয়ে ফর্ম ফিল আপ করেছো রেলওয়ে গ্রুপ ডিতে? তাহলে সঠিক ভিডিওতে ক্লিক করেছো। বন্ধুরা, আজকে আমরা আরআরবি চেন্নাইয়ের 2019 সালে কম্পিটিশন কত ছিল, কতগুলি ভ্যাকান্সি ছিল, ফিজিক্যালের জন্য কাট আপ কত গেছিল, সমস্ত কিছু চুলচেরা বিশ্লেষণ করব এবং 2024 সালের যে রেলওয়ে গ্রুপ ডির ফর্ম বেরিয়েছে সেখানে আরআরবি চেন্নাই বোর্ডের টোটাল ভ্যাকান্সি কত ছিল, আরআরবি চেন্নাই বোর্ডে ফর্ম ফিল আপ টোটাল কত হয়েছে, পার সিট কম্পিটিশন কত, সিসিএ ক্যান্ডিডেট, ইউআর, ইডব্লিউএস, এসসি, এসটি প্রত্যেকটা ক্যান্ডিডেটের বিষয়ে কিন্তু পার সিট কম্পিটিশন সম্বন্ধে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওতে। তাই সকলকে বলবো ভিডিওটি কোনোভাবে স্কিপ না করে, বিশেষ করে যারা চেন্নাইয়ে ফর্ম ফিল আপ করেছো আরআরবি চেন্নাই, তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, তোমরা কোনোভাবে ভিডিওটি মিস করবে না, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো। প্রথমে আমরা যেটা দেখব যে আরআরবি চেন্নাই 2019-এর কত হয়েছিল। আরআরবি চেন্নাই 2019-এ যদি বলি, টোটাল ফর্ম ফিল আপ হয়েছিল 8,20,000 মতো এবং ভ্যাকান্সি ছিল 9,579 এবং পার সিট কম্পিটিশন ছিল মোটামুটি 85 থেকে 86। বোঝা গেল? এবার দেখে নেব যে 2019 সালে যে ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্যপদ ছিল। যদি আমরা ইউআর ক্যাটাগরির কথা বলি তাহলে শূন্যপদ ছিল 4,363টি, এসসি ক্যাটাগরির শূন্যপদ ছিল 1,353টি, এসটি ক্যাটাগরির শূন্যপদ ছিল 787টি, ওবিসি ক্যাটাগরির শূন্যপদ ছিল 2,118টি, ইডব্লিউএস ক্যাটাগরির শূন্যপদ ছিল 958টি। এই নিয়ে টোটাল শূন্যপদ ছিল 9,579টি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ ছিল 1,914টি, সিসিএএ ক্যান্ডিডেটদের জন্য শূন্যপদ ছিল 1,914টি। এছাড়া যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য ছিল 47, 72, 76 এবং 27টি শূন্যপদ। ঠিক আছে বন্ধুরা, বোঝা গেল? এবার আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে চেন্নাই বোর্ডে কত কাট আপ গেছিলো ফিজিক্যালি, যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের জন্য, অর্থাৎ পিএটি যে টেস্ট হয় সেই টেস্টে যে 1000 মিটার দৌড় থাকে, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে কভার করতে হয়, সেই দৌড়ের জন্য কততে ডেকেছিল। ঠিক আছে, এবার আমরা তোমাদের সামনে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি, এখানে ইউআর যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে জেনারেল ক্যান্ডিডেটদের কথা আগে বলবো। তাদের কাট আপ গেছিলো 71.53, ওবিসিদের কাট আপ গেছিলো 68.63, এসসিদের কাট আপ গেছিলো 61.56,750 এবং এসটিদের কাট আপ গেছিলো 55.32,595। এটা কিন্তু সম্পূর্ণ নর্মালাইজেশন স্কোর হওয়ার পরে 100-র মধ্যে পরীক্ষা দেবে তোমরা 90 মিনিটে, তার মধ্যে যে স্কোরটি করবে তারপরে যে নর্মালাইজেশন স্কোর দেখা গেল কোনো স্টুডেন্ট, এসসি স্টুডেন্ট দেখা গেল কেউ 60 পেয়েছে এবং নর্মালাইজেশনে তার 10 নম্বর বেড়েছে, সে 70 কিন্তু পেয়ে গেল, কাট আপ গেল 61। এইভাবে কিন্তু এই যে স্কোরটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা কিন্তু সম্পূর্ণ নর্মালাইজেশন স্কোরের পরে কিন্তু এই কাট আপগুলি গেছে। এরপরে এক্স সার্ভিসম্যান দেখবো, এক্স সার্ভিসম্যানের ইউআরদের কাট আপ গেছিলো 40.14442, ওবিসিদের কাট আপ গেছিলো 30.00703, এসসিদের কাট আপ গেছিলো 30.13570 এবং এসটিদের কাট আপ গেছিলো এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির মধ্যে পড়ছে যারা 32.63244। এবার সিসিএ যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের ইউআর ক্যাটাগরির স্টুডেন্টদের কাট আপ গেছিলো 41.54140, ওবিসিদের কাট আপ গেছিলো 30.34260, এসসিদের কাট আপ গেছিলো 30.33041 এবং এসটিদের কাট আপ গেছিলো 30.71590। বোঝা গেল? ফিজিক্যাল যে কাট অফ অর্থাৎ পিইটির জন্য তাদের ডেকেছিল সেই কাট অফটা কিন্তু তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। এবার দেখব 2024 সালে আরআরবি চেন্নাই বোর্ডে টোটাল ভ্যাকান্সি কত রয়েছে।
তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আরআরবি চেন্নাই বোর্ডের যে ভ্যাকান্সি আমরা দেখতে পাচ্ছি। আরআরবি চেন্নাই বোর্ডের ভ্যাকান্সি টোটাল রয়েছে 2694। এর মধ্যে ইউআরদের জন্য সংরক্ষিত রয়েছে 1089, এসসিদের জন্য রয়েছে 397, এসটিদের 228, ওবিসি 698, ইডব্লিউএস 279, টোটাল হচ্ছে 1694। এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে 540, সিসিএএ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে 540। এছাড়া ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য রয়েছে 15, 37, 41 এবং 1 এবং 2টি শূন্যপদ। বোঝা গেল আরআরবি চেন্নাই বোর্ডের যে 2024 সালের ভ্যাকান্সি সেটা হচ্ছে 2694টি। ঠিক আছে, নেক্সট আমরা দেখে নেব যেটা বহু প্রতীক্ষিত পার সিট কম্পিটিশন কত আছে আরআরবি চেন্নাই বোর্ডে। আমরা যদি পার সিট কম্পিটিশনের দিকে তাকাই তাহলে ইউআরের যে ফর্ম ফিল আপ হয়েছে টোটাল 1,63,586, এসসিতে যে ফর্ম ফিল আপ হয়েছে 2,93,266, এসটিতে যে ফর্ম ফিল আপ হয়েছে 66,036টি, ওবিসিতে যে ফর্ম ফিল আপ হয়েছে সেটি হচ্ছে 5,41,939, ইডব্লিউএসতে যে ফর্ম ফিল আপ হয়েছে 48,095টি। এই নিয়ে টোটাল চেন্নাই বোর্ডে যে ফর্ম ফিল আপ হয়েছে সেটা হচ্ছে 11,12,922টি। এছাড়া এক্স সার্ভিসম্যানদের ফর্ম ফিল আপ হয়েছে 4,048টি, পিডব্লিউ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের ফর্ম ফিল আপ হয়েছে 8,461টি এবং সিসিএএ ক্যান্ডিডেটদের ফর্ম ফিল আপ হয়েছে 19,330টি। এবার যদি আরআরবি চেন্নাই বোর্ডের ইউআরদের টোটাল ভ্যাকান্সি থেকে 1089, এসসি 397, এসটি 228, ওবিসি 698, ইডব্লিউএস 279, টোটাল হচ্ছে 2694। এক্স সার্ভিসম্যানদের জন্য টোটাল শূন্যপদ রয়েছে 540, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের জন্য শূন্যপদ রয়েছে 113টি এবং সিসিএএ ক্যান্ডিডেটের জন্য যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে 540। এবার পার সিট কম্পিটিশন যদি দেখি আমরা তাহলে ইউআরদের পার সিট কম্পিটিশন হচ্ছে 150, এসসিদের পার সিট কম্পিটিশন 738, এসটিদের পার সিট কম্পিটিশন 289, ওবিসিদের পার সিট কম্পিটিশন 776, ইডব্লিউএসদের পার সিট কম্পিটিশন 172। টোটাল ওভারঅল যদি আমরা দেখি পার সিট কম্পিটিশন হচ্ছে 413। এক্স সার্ভিসম্যানদের পার সিট কম্পিটিশন 7, খুবই কম। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপদের পার সিট কম্পিটিশন 74 এবং সিসিএএ ক্যান্ডিডেটদের পার সিট কম্পিটিশন হচ্ছে 35। বোঝা গেল এই যে পার সিট কম্পিটিশন দেখার পরে অনেক স্টুডেন্টের কিন্তু ঘুম থাকবে না, অনেক স্টুডেন্ট কিন্তু পড়া ছেড়ে দেবে, বলবে যে এ তো চাকরি তো পাওয়া সম্ভব নয়, চাকরি তো কোনোভাবেই সম্ভব নয়। তাদের উদ্দেশ্যে একটাই বক্তব্য, ভাই তোমার একটাই মাত্র সিট প্রয়োজন, তুমি কিন্তু ওই 2694টি পোস্ট তোমার কোনোভাবে প্রয়োজন নয়, তোমার একটা সিট প্রয়োজন। এবং একটা জিনিস ভাববে, তোমার পাশের বাড়ির ছেলেটা কিন্তু টেকনিশিয়ানে চাকরি পেয়েছে, যে সেখানে কিন্তু 10,000 ভ্যাকান্সি ছিল, সেই 10,000 ভ্যাকান্সিকে বিট করে সে কিন্তু একটা চাকরি পেয়েছে। আরপিএফে দেখবে যে ছেলেটি মাঠে দৌড়াচ্ছে সেখানে ভ্যাকান্সি ছিল কিন্তু 5,000 এবং সর্বভারতীয় পরীক্ষা সেখানে কিন্তু সেই ছেলেটা পাশ করেছে। ঠিক আছে, তুমিও পারবে, তুমি যদি চেষ্টা করো অবশ্যই তুমি ক্র্যাক করতে পারবে রেলওয়ে গ্রুপ ডি। যতই হিউজ কম্পিটিশন হোক না কেন, তুমি যদি পড়াশোনা করো নিশ্চয়ই পাবে। আর যদি তুমি পড়াশোনা না করো, মানুষের কথা ভাবো, বন্ধুদের কথা ভাবো। কোনো একটা বন্ধু তোমাকে বললো যে এত পারসিট কম্পিটিশন, তোর কি চাকরি হবে, তুই কোনো দিনই পাবি না। ঠিক আছে, এই মানসিকতা নিয়ে যদি তুমি বসে থাকো তাহলে তোমাকে কম্পিটিশন থেকে সরে যেতে হবে। কারণ আমাদের সমকালীন যদি পরিস্থিতির দিকে তাকায়, গভর্নমেন্ট জব, যে কোনো গভর্নমেন্ট জবে কিন্তু কম্পিটিশন হিউজ। 5টা ভ্যাকান্সির জন্য কিন্তু ফর্ম ফিল আপ হয় 5 লক্ষ। ঠিক আছে, সেই চিন্তা ভাবনা থাকলে কিন্তু ভাই চাকরি তোমার সম্ভব নয়, তোমাকে আজকেই পড়াশোনা ছেড়ে দিতে হবে। আর যদি ভাবো যে না আমি চাকরি করব, যতই পারসিট কম্পিটিশন হোক না কেন, তুমি নিশ্চয়ই চাকরি পাবে, জীবনযুদ্ধে তুমি সফল হবে, এই কথাটা বলে রাখলাম আমি আজকে। ঠিক আছে, ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখবার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আর চ্যানেলে নতুন যদি হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। আমরা প্রতিনিয়ত বিভিন্ন জোনের কাট অফ, প্রিভিয়াস ইয়ার এবং প্রেজেন্ট যে বিষয়গুলি রয়েছে সেটি নিয়ে আলোচনা করছি। সামনের দিনেও কিন্তু একটা নতুন ভিডিও আসছে অন্য একটি আরআরবি বোর্ড সম্বন্ধিত। ঠিক আছে।